লতি চিংড়ি কম বেশি আমাদের সবার অনেক বেশি পছন্দের। কচুরলতি যদি চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করা হয়, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নিমেষেই আপনি এক থালা ভাত শেষ করে দিতে পারবেন শুধুমাত্র এই কচুরলতি দিয়ে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সয়াবিন তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু ভেজে নিব। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভেজে দিব না, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ভেজে তারপরে দিতে পারেন, তবে এইভাবে দিয়ে রান্না করলেও অনেক বেশি মজার হয়। চিংড়ি মাছ মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকনাটা তুলে আমি একটু মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কচুরলতি। কচুরলতিগুলো আমি আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে 500 গ্রাম মতো কচুরলতি নিয়েছি। চিংড়ি মাছের সাথে কচুরলতিগুলোও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জল। কচুরলতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। যদি জলের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে লতিগুলো একদম গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। একটু ফুটে উঠলেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে লতিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে একটু মিশিয়ে নিচ্ছি। লতিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা রান্না হতে হতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। মিনিট 3 পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। লতিগুলো এখন রান্না হয়ে গিয়েছে। এমন ঝোলটা শুকিয়ে মাখা মাখা টাইপের হয়ে আসলে লতিগুলো নামিয়ে নিতে হবে। তেলটাও উপরে কিছুটা ভেসে উঠেছে। চুলার আঁচটাকে এখন অফ করে দিচ্ছি। আর এইভাবে একবার লতি চিংড়ি রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত হবে। এমন সব মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।